বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। নামখানাতে হয়ে গেল ছাগলের কৃত্রিম প্রজনন সংক্রান্ত প্রশিক্ষণ। গত ২৬শে সেপ্টেম্বর ২০২৫ নামখানা ব্লকের বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিতে নিমপিঠে অবস্থিত লোকমাতা রানী রাসমণি মিশনে একটি প্রকল্পের অধীন ছাগলের কৃত্রিম প্রজননের প্রশিক্ষণ হয়ে গেল। এই প্রযুক্তির আওতায় সুন্দরবনের বেশ কয়েকটি ব্লকের সাথে নামখানা ব্লকের কিছু ছাগল পালক বেনিফিশিয়ারিরা থাকবে। সেই সাথে গরুর মতো ছাগলের ক্ষেত্রেও যাতে কৃত্রিম প্রজননের ব্যাপারটা বিস্তার হয়, সেজন্য ব্লকের বিএলডিও ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি খুবই আগ্রহী। এই দিনের প্রশিক্ষণে প্রকল্পের বেনিফিশিয়ারিরা ছাড়াও ব্লকের প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, প্রাণীসেবীরাও অংশগ্রহণ করেন। ছাগলের কৃত্রিম প্রজননের উপযোগী দিক, কিভাবে প্রজনন করাতে হয়, তার সাথে ছাগল পালন এবং প্রজননের বিভিন্ন সমস্যা নিয়ে বিশদে আলোচনা করেন অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। এদিনের প্রশিক্ষণে ডিজিটাল এআই গান ব্যবহার করে কিভাবে প্রজনন করানো যায় সেটাও হাতে কলমে ট্রেনিজদের দেখানো হয়। হাতে কলমে কিভাবে প্রজনন করানো হয় তা ডেমোস্ট্রেট করেন বিশিষ্ট এন্টারপ্রেনার কল্যাণ কোলে। ডক্টর শান্তনু বেরা বলেন, ইতিমধ্যে সুন্দরবনের বেশ কিছু ব্লক যেমন কুলতলি, জয়নগর, গোসাবা ব্লকে ছাগলের প্রজননের পরিষেবা বেসরকারিভাবে চালু হয়েছে, যার মূল উদ্দেশ্য বাংলার গর্ব, বাংলার কালো ছাগলকে রক্ষা করা। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজনন। এটা হচ্ছে একটা প্রাণী পালনের একটা বড় প্রযুক্তি, যেটা সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে খুবই জনপ্রিয়। এটা গরুর ক্ষেত্রে খুবই জনপ্রিয়, আর আমরা যেটা চেষ্টা করছি ছাগলের ক্ষেত্রেও এটাকে জনপ্রিয় করতে। এবং এই যে প্রোগ্রামটা আজকে নেওয়া হয়েছে, মূলত যেটা দেখা যাচ্ছে আমাদের যে বাংলার কালো ছাগল, এই বাংলার কালো ছাগলটা ক্রস ব্রিডিং বা দেখা যাচ্ছে যে পাঠা ছাগল যেগুলো ব্যবহার করা হচ্ছে, তার মাধ্যমে বিভিন্ন রোগ ব্যাধি চলে আসছে বা একটা ইনব্রিডিং হয়ে যাচ্ছে। যে কারণে আমরা যেটা চাইছি যে কৃত্রিম প্রজনন যদি আমরা ছাগলের ক্ষেত্রে শুরু করি, তাহলে কিন্তু এই যে ইনব্রিডিং বা ছোট ছোট ছাগলের উৎপাদন হচ্ছে, তার সাথে সাথে ছাগলে বিভিন্ন রোগ চলে আসছে, এই জায়গাটা কিন্তু রক্ষা করা সম্ভব হবে। সেক্ষেত্রে মূল যে জায়গাটা, সেটা হচ্ছে একটা কৃত্রিম প্রজননের জন্য যে সেট আপ তৈরি করা, যে একটা ক্রায়োকেন দরকার, লিকুইড নাইট্রোজেন দরকার, স্ট্র দরকার, সেই ফেসিলিটিগুলো আমরা ক্রিয়েট করার একটা চেষ্টা নিয়েছি। এবং আজকে দক্ষিণ চন্দনপুরি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিতে নিমপিঠের যে লোকমাতা রানী রাসমণি মিশন রয়েছে, তাদের আওতায় HCL ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় একটা প্রকল্প 4 বছরের জন্য এসছে। এবং তার আওতায় আমরা এখানে যে ব্ল্যাক বেঙ্গল গোটের যে ফার্মাররা এখানে থাকবে, সেই ফার্মারদেরকে আমরা পাঁঠা ছাগল না দিয়ে তাদেরকে কৃত্রিম প্রজনন পরিষেবার মাধ্যমে ছাগলের প্রজনন করাবো। তাতে কিন্তু এখানকার যে আর্থসামাজিক পরিস্থিতি ছাগলের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে বলে আশা করছি। এবং শুধু আমাদের এই বেনিফিশিয়ারি নয়, বেনিফিশিয়ারির সাথে সাথে আমাদের যে ব্লকের বিএলডিও সাহেব রয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, তাকেও আমরা রিকোয়েস্ট করেছিলাম। উনি কিছু প্রাণী বন্ধু, প্রাণীমিত্রা বা এখানে যারা গোট ক্লাস্টারের মেম্বার্সরা রয়েছে, তাদেরকেও নমিনেট করেছেন। এবং তাদের মাধ্যমেও আমরা চাইছি যে ছাগলের এই কৃত্রিম প্রজনন পরিষেবার যে প্রযুক্তিটা সুন্দরবনে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়া। এবং এই পর্বে আমরা বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটিতে একটা সেট আপ তৈরি করছি, যার মাধ্যমে সারা নামখানা ব্লকে কিন্তু মানুষ চাইলে এই পরিষেবা নিতে পারেন। নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম।